يقول يا ليتني قدمت لحياتي يا ليت। আপনি হয়তো উপার্জনকারী, আর আকস্মিক আপনি অসুস্থ হয়ে পড়লেন এবং চাকরি হারিয়ে ফেললেন। আপনি শুধুমাত্র চাকরি হারালেন না, পরিবারে আপনি সম্মানও হারিয়ে ফেললেন। আত্মীয়রা আর আগের মতো আচরণ করছে না। সবসময় তারা আপনাকে কল করত, এখন আর কেউ কলও করে না। তারা আর আপনার খোঁজ নেয় না, খোঁজ রাখে না, বরং যতটা সম্ভব আপনাকে এড়িয়ে চলে। জানেন কেন? কারণ আকস্মিকভাবেই আপনি দানকারীর ভূমিকা থেকে গ্রহণকারীর ভূমিকায় নেমে এসেছেন। তাই কিছু চাইতে পারে এমন কারো থেকে মানুষ দূরে থাকতে চায়। এমনকি আমাদের পরিবারের ভিতরেই যদি এমনটা ঘটে, তাহলে অবস্থাটা কি হতে পারে যখন এই পরিসর বড় হয়ে সমাজ পর্যন্ত বিস্তৃত হয়? তখন কি ঘটে যখন মানুষ অনুভব করে যে কেউ তার কথা চিন্তা করে না, কেউ আপনার জন্য চিন্তা করবে না, আপনার নিজের চিন্তা নিজেকেই করতে হবে, কেউ আপনার জন্য এগিয়ে আসবে না। আমরা তো শ্বাস প্রশ্বাসের সাথেও পুঁজিবাদ গ্রহণ করছি, আর তার সাথে যোগ হচ্ছে আমাদের সমষ্টিগত জীবন। এটা সত্য যে যদিও আমাদের মধ্যে কিছুটা হলেও সালাম এবং দোয়া বিনিময়ের ভ্রাতৃত্ব সম্পর্ক রয়েছে, এটা নেহাত আনুষ্ঠানিকতার সীমা অতিক্রম করে না। কিন্তু এটা প্রকৃত ভ্রাতৃত্ব নয়। প্রকৃত ভ্রাতৃত্ব পরীক্ষার একটা পদ্ধতি বলে দিচ্ছি। আমি যদি আসলেই সমস্যার মধ্য দিয়ে যাই, তৎক্ষণাৎ এমন কারো কথা কি মনে পড়ে যাকে আমি কল করতে পারি? কাকে কল করার কথা তাৎক্ষণিক আমার মনে পড়ে? মসজিদের ভাইদের কথা কি মনে পড়ে? যাদের সাথে আমি চলি তাদের কথা কি মনে পড়ে? কার কথা মনে পড়ে? আপনি যদি সেরকম কাউকে পান, তাহলে আপনার জীবনে কিছুটা ভ্রাতৃত্ব রয়েছে। কিন্তু আপনি যদি দুইবার ভাবেন, এই ব্যক্তিকে বললে সে আমার সম্পর্কে কি ভাববে, এই ব্যক্তিকে বললে সে কিভাবে এটা আমার বিরুদ্ধে ব্যবহার করবে, আপনাকে যাচাই বাছাই করতে হয় আপনার সমস্যাটি কোনো ব্যক্তিকে খুলে বলবেন কিনা, কারণ আপনি নিশ্চিত না যে সে এই কথা আরো 20 জনের সাথে বলে বেড়াবে কিনা। তখন আপনি ঈদের দিনে উত্তপ্ত আলোচনার বস্তুতে পরিণত হবেন। জানেন ওই ভাইটি আমাকে কি বলেছে, কি ঘটেছে তার সাথে? ও মাই গড! আপনি অন্য কারো উপভোগের গল্পে পরিণত হতে চান না, এই জন্য নিজের মুখ বন্ধ রাখেন। জানেন এর অর্থ কি? আপনার জীবনে ভ্রাতৃত্ব অনুপস্থিত। একজন ইমানদার অপর ইমানদারকে যে সতর প্রদান করার কথা, সেটা আপনার তা নেই। আসুন আরো এক ধাপ এগিয়ে যাই, সেই আয়াতটিতে যাওয়ার আগে যা আমি আসলেই আপনাদের সাথে শেয়ার করতে চাই। আরেক ধাপ এগিয়ে যাই। আমাদের সমাজে এমন তরুণ অথবা বৃদ্ধ মানুষ রয়েছেন যারা ব্যর্থ হয়েছেন। ব্যর্থতাও জীবনেরই অংশ। আপনি কোনো পরীক্ষায় অকৃতকার্য হলেন, এটা ঘটতেই পারে। চাকুরির পরীক্ষায় ব্যর্থ হলেন, এটা ঘটতেই পারে। আপনি ধর্ম পালনে ব্যর্থ হতে পারেন। কোন তরুণ হতাশার শিকার হয়ে মদ্যপান শুরু করতে পারে, এটা ঘটতে পারে। কেউ হারাম সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, এরপর ড্রাগ, মদ্যপান এবং এ জাতীয় আরো অন্ধকার পথ বেছে নিতে পারে, আরো খারাপ পথেও যেতে পারে। সে আরো নিচে চলে যেতে পারে। আপনি যদি আপনার শিশু সন্তানটিকে নিয়ে হাঁটেন আর শিশুটি পড়ে যায়, তখন আপনি কি করেন? আপনি তাকে তুলে নেন, তাকে মুছে দিবেন। যদি সে আঘাত পায়, সেখানে ব্যান্ডেজ লাগিয়ে দিবেন, অ্যান্টিসেপটিক লাগিয়ে দিবেন, তাকে সেরে ওঠার সুযোগ দিবেন যাতে সে সুস্থ হয়ে ওঠে। আমাদের সমাজে কি ঘটে, কি হয় যখন আমাদের পরিসরে কেউ নিচে পড়ে যায়? ও মাই গড, আস্তাগফিরুল্লাহ! এই যুগের তরুণদেরকে দেখো। জানো কি দেখলাম? আব্দুল করিম কি করেছে জানো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তাকে অমুক জায়গা থেকে বের হতে দেখলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ একজনের তার সাথে কথা বলা উচিত। জানেন বিষয়টা কি? সেই ব্যক্তিটি হয়তো একটি পাপ কাজ করেছে, আমি বলবো যে আপনি তার চেয়েও বড় পাপ কাজ করেছেন। সেটা যদি আল্লাহর বিরুদ্ধে করা অপরাধ হয়ে থাকে, আপনিও তো নিজের মুখ ব্যবহার করে অন্য মানুষের সামনে অপর এক ভাইয়ের মর্যাদা নষ্ট করেছেন। আর আস্তাগফিরুল্লাহ বলছেন যেন আপনি প্রকৃতই তার ভালো চাইছেন। কারণ আপনি যদি প্রকৃতই ভালো চাইতেন, প্রথমত আপনার মুখ বন্ধ থাকতো, আর একমাত্র তখন এটা খুলতো যখন আপনি তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলতেন, যদি কখনো প্রয়োজন হয় আপনার কথা শোনার জন্য আমি সদা প্রস্তুত, আর আমি মারা গেলেও আপনার এই গোপনীয়তা প্রকাশ করব না। সেটাই হতো ভ্রাতৃত্ব সুলভ আচরণ। এখন যা করছেন তা ভ্রাতৃত্ব নয়। আমি আমাদের তরুণদের নিয়ে উদ্বিগ্ন। এটা ভ্রাতৃত্ব না। আমি জানি না এটা কি, তবে কমপক্ষে এটা যে অগোচরে আক্রমণ সেটা তো বলাই যায়। কিন্তু এই বাস্তবতাটি আমি আমার জন্য সৃষ্টি করেছি। তারপর আমরা এই কথা বলার ধৃষ্টতা দেখাই যে উম্মাহ কেন ঐক্যবদ্ধ নয়? কোটি কোটি মানুষ রয়েছে,
আরে ভাই, আপনি কি আমাদের 1 ডজন মানুষকে ঐক্যবদ্ধ দেখাতে পারবেন? 2 ডজনকে দেখাতে পারবেন? কোটি কোটি মানুষের একতা নিয়ে কথা বলার আগে কয়েকশো ঐক্যবদ্ধ মুসলিম দেখাতে পারবেন? তো আসুন এখন আমরা দেখি সাহাবীগণ কেমন ছিলেন এবং কোরআন কেন তাদেরকে এত প্রশংসা করেছে। এটি হলো কোরআনের সবচেয়ে চমৎকার স্থানগুলোর একটি। খুবই সংক্ষেপে আমি আপনাদেরকে ঘটনাগুলো বলবো। খাইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখযোগ্য একটা বিজয় প্রদান করা হয়েছিল। খাইবারের আগে মুসলিমরা মূলত ছিল দেউলিয়া, তাদের কোনো অর্থ সম্পদ ছিল না। খাইবারের পরে আকস্মিকভাবে তারা কোটিপতি হয়ে গেলেন। কোটি কোটি টাকা আসতে লাগলো। এখনকার সময়ের অর্থের মাপকাঠিতে হিসেব করলে কোটি কোটি টাকার আবাসন, কৃষিভূমি, পুনরাবর্তিত মুনাফা, এই সব কিছু আকস্মিকভাবে মদিনায় চলে আসলো। আর এটা ঘটার ঠিক আগেও মুসলিমরা কোন রকমে টিকে ছিল। হাদিসে এমন বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা 2-3 দিন যাবৎ অনাহারে থাকা সত্ত্বেও তার নিজের কন্যাকে ফিরিয়ে দিতে হয়েছিল, কারণ তার কাছেও খাবারের কিছু ছিল না, আর তিনি তার পেটে পাথর বেঁধে রাখতেন ক্ষুধার যন্ত্রণা লাঘবের জন্য। এরকমই ছিল মুসলিমদের অবস্থা। তিনি ছিলেন মদিনার রাষ্ট্রনায়ক আর অনাহারে দিন কাটত। আর তারপর খাইবারের পরে আকস্মিকভাবে কোটি কোটি টাকা আসতে শুরু করলো। এখন এই বিষয়টি নিয়ে এক মুহূর্ত চিন্তা করুন। মুহাজিরগণ মক্কা থেকে এসেছিলেন, তাই না? তারা সবকিছু পিছনে ফেলে এসেছিলেন, কিন্তু মদিনার মানুষেরা প্রথম থেকেই দরিদ্র। তারা ধরেন ছিলেন না। তাদের 3টা শয়নকক্ষ বিশিষ্ট ঘর ছিল না, 2টা শয়নকক্ষ বিশিষ্ট ঘরও ছিল না, তাদের এমনকি শয়নকক্ষও ছিল না। কিন্তু এখন এই মানুষগুলো সব আসলো আর তাদেরও কোথাও থাকতে হবে। তখন আনসারগণ কি করলেন? মদিনার আনসারগণ যা করলেন, তারা মুহাজিরদেরকে তাদের বাড়িতেই থাকতে দিলেন। তাদের নিজেদেরই তো যথেষ্ট খাবার ছিল না, এখন আরো কিছু ক্ষুধার্ত মুখ তাদের সাথে যুক্ত হলো। বুঝতে পারছেন তো? এই মানুষগুলোর আগমন প্রচুর অর্থনৈতিক চাপ তৈরি করলো। এর উপরে এই অর্থনৈতিক চাপই একমাত্র বিষয় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় আগমনের 6 মাস পরেই তারা যুদ্ধের প্রস্তুতি শুরু করলেন। বদরের যুদ্ধ শুরু হবার উপক্রম হলো। আর আপনি যখন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন, আপনাকে এটা জেনে রাখতে হবে যে যুদ্ধ ব্যয়বহুল। যুদ্ধের জন্য কে খরচ করবে? মুহাজিরদের কাছে তো কোনো অর্থ নেই, কারণ তারা সকল অর্থ পেছনে ফেলে এসেছেন। এখন এই সকল ব্যয় বহন কে করবে? আনসাররা। একে তো আনসাররা মুহাজিরদের ব্যয় বহন করছে, তার উপর এখন তারা আল্লাহর পথে যুদ্ধ করার জন্য বেশিরভাগ অর্থের যোগান দিচ্ছেন। তাদের অবস্থার প্রেক্ষিতে যে মুহূর্তেই তারা ইসলাম গ্রহণ করলেন, তাদের ব্যক্তিগত জীবন বলে আর কিছু রইল না। নিজেদের সেই ক্ষুদ্র ছোট পরিসরটাকেও তাদের অন্য কারোর সাথে ভাগ করে নিতে হলো। তারা নিজেদের খাবারটুকু একা খেতে পারলেন না। এখনকার সময়ে বলা হয়ে থাকে যে দেয়াল নির্মাণের মাধ্যমে অভিবাসী সমস্যার সমাধান করা হবে। তারা কিন্তু সেখানে বসবাস করছেন। বইয়ের পাতা এটা পড়া সহজ যে আনসারগণ মুহাজিরদের সহায়তা করেছিলেন। যদি কেউ আপনার ঘরে এসে পড়ে, আপনার সাথে 6 মাস অবস্থান করে, আপনার চাচাতো ভাই, আপনার ভাই 2 দিনের জন্য আসলো, 2টি দিনই নির্ধারিত। তুমি ঈদ করতে এসেছো, ঈদ শেষ, সামনের ঈদে দেখা হবে, সামনের ঈদে আমি বরং তোমার ঘরে আসব। কেউ আপনার ঘরে 6 মাস, 1 বছর অথবা অনির্দিষ্টকালের জন্য অবস্থানের সিদ্ধান্ত নিল। এক পর্যায়ে আপনি বিরক্ত হয়ে যাবেন, এক সময় টানাপোড়েন শুরু হয়ে যাবে। ঠিক আছে, আপনি আমার ইসলামী ভাই, কিন্তু আপনি কি এখানে বসা থেকে বিরত থাকবেন? এটা আমার বসার স্থান। আপনি আমার ইসলামী ভাই, কিন্তু আমার যেই এক টুকরো চিকেন ছিল তাই আপনি খেয়ে নিলেন। এই কমলাটি কে নিয়েছে? এটা কে করেছে? কে সবকিছু এলোমেলো করে রেখেছে? ও আল্লাহ! এরকম শুরু হয়ে যাবে। তারা তো মানুষই, তারা তো মানুষ। এর উপরে তারা আবার একটি যুদ্ধের সম্মুখীন হলেন। আর বেশিরভাগ শহীদ বদর এবং উহুদে, বেশিরভাগ মানুষ যারা হত্যার শিকার হয়েছিলেন, তারা ছিলেন আনসার, তারা ছিলেন মদিনার অধিবাসী। তো আমরা ব্যয় করছি, আমরা গৃহের অংশ ছেড়ে দিচ্ছি, আবার আমরা হত্যারও শিকার হচ্ছি। এই সব কিছু ঘটতে থাকলো। আর তারা দিয়েই গেলেন, দিয়েই গেলেন, দিয়েই গেলেন এবং দিয়েই গেলেন। সবশেষে কোটি কোটি টাকা আসতে লাগলো। খাইবারের যুদ্ধের পর তারা কোটিপতি হয়ে গেলেন। আমি যদি আনসারি হতাম, আমি তা না, আমি এখানে আমার কল্পনাকে ব্যবহার করছি, যদি আমি আনসারদের একজন হতাম, আমি বলতাম কুছ তো বাপাস মিলে, কিছুটা হলেও তো ফেরত পাবো। আমি ঘোষণার জন্য অপেক্ষা করছি, কারণ আমি অর্থ ব্যয় করেছি, নিজের বাসস্থানের অংশ দান করেছি, কিছুটা তো ফেরত পাবো, যেহেতু গনিমতের এই সম্পদ আমরা লাভ করেছি। এখন আয়াতটি লক্ষ্য করুন, মা আফা আল্লাহু আলা রাসূলিহি, আল্লাহ যাই তার রাসূলের মাধ্যমে অর্জন করার সামর্থ্য প্রদান করেছেন, মিন আহলিল কুরা, অর্থাৎ সেই শহরগুলো থেকে, যার অর্থ খাইবার, ফালিল্লাহ, তা আল্লাহর মালিকানাধীন। প্রথমত একটা অংশ হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে। এটা দিয়ে কি বুঝায় তা এখন বলবো না, অন্য এক সময় বলবো। ওকে, ঠিক আছে, আল্লাহর জন্য, আমি বুঝতে পেরেছি। এরপর অলির রসুল, পরের অংশটি যাচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে, রসুল এবং তার পরিবার। ওকে, ঠিক আছে, এটা বেশ ভালো। ওয়াজিল কুরবা, নিকট আত্মীয়দের জন্য।
ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের জন্য। আমি একজন আনসারী হয়ে তাকিয়ে আছি। ঠিক আছে, এতিমরা পাবে, আমি হয়তো এর পরে পাবো। ওয়াল মাসাকিন, গরিব মানুষেরা। ওকে, ঠিক আছে, গরিব মানুষদের পালা শেষ। এখন কি আমার প্রসঙ্গ আসবে? ওয়াবনিস সাবিল, যে মানুষেরা ভ্রমণরত, তাদের সাহায্য প্রয়োজন, কিছু অর্থ তাদের কাছেও যাবে। ঠিক আছে, তারপর এই আয়াতটির শেষে আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ রাসূল তোমাদের জন্য যা নীতি নির্ধারণ করেন তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। ঠিক আছে, এখন পরবর্তী আয়াত, পরবর্তী গ্রহীতার কথা আসছে। লিল ফুকারা ইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, কপরদকহীন মুহাজিরগণ যাদেরকে তাদের গৃহ এবং সম্পত্তি থেকে উৎখাত করা হয়েছে, যারা আল্লাহর অনুগ্রহের অন্বেষণ করে এবং তার সন্তুষ্টি কামনা করে, তারাই পরবর্তী গ্রহীতা। এখানে তো অনেকগুলো গ্রহীতা, সকল অর্থ বিভক্ত হয়ে যাচ্ছে, কিন্তু কার কথা এখনো উল্লেখ করা হয়নি? আনসারদের কথা উল্লেখ করা হয়নি। আর আনসারগণই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছিলেন, কিন্তু তাদের কথা এখনো আসেনি। সব শেষে আল্লাহ তাদের প্রসঙ্গ উল্লেখ করে বলছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াদ-দার ওয়াল ঈমান। শুধু লক্ষ্য করুন কিভাবে আল্লাহ তাদের সম্পর্কে বলছেন। আমি এই সব কিছু বলছি শুধু এটা দেখানোর জন্য যে কি চমৎকারভাবে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন। সেই মানুষেরা তাদের ঘর এবং তারা পর্যাপ্ত স্থানের ব্যবস্থা করেছে। ঠিক যেভাবে আপনি আপনার ঘর উন্মুক্ত করেন, তারাও তাদের ঈমানকে উন্মুক্ত করেছিলেন। এখানে আল্লাহ আমাদেরকে একটা বার্তা দিচ্ছেন, আমার মুসলিম ভাইয়ের জন্য কতটুকু স্থান আমি আমার মনে তৈরি করেছি, এটা আমার ঈমানের অংশ। শুধুমাত্র নামাজের মধ্যে ঈমান সীমাবদ্ধ না, আমার মুসলিম ভাইয়ের জন্য যখন আমি হৃদয় উন্মুক্ত করি তাতেও ঈমান রয়েছে। আর আল্লাহ বলছেন এই মানুষগুলো উন্মুক্ত হৃদয়ের অধিকারী। আনসারদের প্রসঙ্গ অনেক পরে এসেছে, কিন্তু আনসারগণ কখনোই সেরকম বোধ করেননি, তারা সেটা অনুভব করেননি। তাদের ঈমানের মতো তাদের হৃদয়গুলো উন্মুক্ত ছিল। তারা তাদের ঘর এবং ঈমান উভয়টি উন্মুক্ত করে দেন। মিন ক্বাবলিহিম, তাদের আগমনের পূর্বেই। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, কথাগুলো তেলাওয়াত করা খুবই সহজ, কিন্তু অনুধাবন করা খুবই কঠিন। তিনি বলছেন তারা ভালোবাসেন তাদেরকে যারা তাদের কাছে আশ্রয় গ্রহণ করেছেন। ইয়া আল্লাহ, এটা যদি আপনার এবং আমার বিষয়ে বলা হতো, কথাটা এরকম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম।